প্রতিটা মানুষের দেশ নিয়ে কথা বলার অধিকার আছে। সে গরিব হোক, ধনী হোক, ধর্ম হোক, বর্ণ হোক, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কথা বলার অধিকার আছে। এখন আমি যদি কথা বলতে যাই, ঠিক আছে, সেটা কি আমার অপরাধ? বা সে অন্য ধর্মের হোক, সে যদি কথা বলতে যায় সেটা তো অবশ্যই তার অপরাধ নয়। সে গরিব, সে অন্য ধর্মের, সে আরেক ধর্মের, সেটা মেজর আমার কাছে মনে হয় না যে সেটা মেজর কোনো বিষয়। কারণ সে এই বাংলাদেশের নাগরিক, সে বাংলাদেশে জন্মিয়েছে, তার ন্যাশনাল আইডিয়া আছে। এখন তার কথা বলার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার আছে, দেশের ভালো মন্দ বিবেচনা করার বা বিশ্লেষণ করার, তার মনের ভাব প্রকাশ করার অধিকার আছে। এটা তাকে তার রাষ্ট্র তাকে অধিকার দিয়েছে, যেহেতু সে এই দেশে জন্মিয়েছে। এখন আমি যদি এই দেশ নিয়ে কথা বলতে যাই, এই দেশের মানুষের নিয়ে কথা বলতে চাই বা দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই, সেটা যদি কেউ মনে করে যে এটা অপরাধ, সেটা তার অপরাধ, সেটা আমি বলবো তার এটা অপরাধ। একজন মানুষের ন্যায্য অধিকারকে ক্ষুণ্ণ করা, হ্যাঁ, একজন মানুষের ন্যায্য অধিকারকে ক্ষুণ্ণ করা, তার অধিকার, তার বাক স্বাধীনতাকে হরণ করা, হ্যাঁ। প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, যেহেতু 92% মুসলমানের দেশ, হ্যাঁ, সেখানে ইসলামিক দলকে সাপোর্ট করা, এটা আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কারণ আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমি ইসলামিক দলই তো করবো, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ইসলামী দলকে আমি সাপোর্ট করবো, ইসলামী দলের হয়ে আমি কথা বলবো। এখন যদি কেউ চিন্তা করে, হ্যাঁ, যে মুসলমান হয়ে সে বিরোধিতা করে আরেক মুসলমান ভাইয়ের, সেটা আসলে আমি ভালো চোখে দেখব না। হ্যাঁ, এটা অবশ্যই ভালো চোখে দেখব না। কারণ মুসলমান হয়ে ইসলাম ধর্ম বিলোজ করে আল্লাহর বান্দা হয়ে, হ্যাঁ, যেইখানে আল্লাহ সৃষ্টিকর্তা, আমি মহান আল্লাহকে মানলাম, ঠিক আছে, তো সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ আমি স্বীকার করলাম, আমি জানি এই জিনিসটা, তারপরেও যদি আমি ইসলামী দলকে সাপোর্ট না করি, সেটা আমি কেমন মুসলমান, সেটা আমি কেমন ইসলাম নিজের ভিতরে বিলংস করি, ঠিক আছে। তো ইসলাম আমার ধর্ম, আমি ইসলামী দলকে সাপোর্ট করব, এটাই আমার কথা, এটাই আমার অধিকার। এই রাষ্ট্র আমাকে অধিকার দিয়েছে ইসলামী দলকে সাপোর্ট করা। পীর সাহেব চরমনাই হুজুর এই বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই এই বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে এবং দেখেছে যে অন্যান্য দলের কাছে বা অন্যান্য রাজনৈতিক দলের কাছে কতটুকু জনগণ নিরাপদ, তাই সে নিজে একটি দল প্রতিষ্ঠা করেছে, ইসলামী দল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে। তারই ধারাবাহিকতায় আজও অবধি সেই আদর্শ বজায় রেখে বর্তমান চরমনায় পীর সাহেব হুজুর শাইখে চরমনাই এবং ইসলামী আন্দোলনের কর্মীরা মেহনত করে যাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। তাই আসুন আমরা দেশ নিয়ে ভাবি, দেশের মানুষ নিয়ে ভাবি এবং ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসি। ইনশাআল্লাহ আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। এই কথাটা চিন্তা করেই আমরা সুন্দর মতো আগাবো, খুব দাওয়াত প্রচার প্রসার করব এবং মানুষের যাতে এই দেশে মানুষ যাতে শান্তিতে থাকে, দেশের মানুষের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, আমরা সেই চেষ্টা করব, ঠিক আছে। এই দেশে শান্তি বিরাজ হবে, কোনো নৈরাজ্য বর্বরতা কোনো মানে আসে না যে বিশৃঙ্খলতা আমরা চাই না। আমরা চাই শান্তি, আমরা চাই মানুষের অধিকার, আমরা চাই মানুষ খেয়ে পরে যাতে ভালো থাকে, ঠিক আছে, মানুষ তার অধিকার নিয়ে সুন্দর মতো বাঁচতে পারে। এই ছোটো একটি সুন্দর একটি দেশ আমরা সাজাবো ইনশাআল্লাহ।